ইনি হচ্ছে আমাদের ভিডিওগ্রাফার। উনি হচ্ছেন ভোটার। প্রথম বাড়িতে আমরা যার বাড়িতে ভোট দিতে গেছি, আমার এখানে যেমন 4 জন সিএপিএফ আছে এবং 2 জন বেঙ্গল পুলিশ আছে, আর 6 জন ওনারা ফোর্স দূরে আছে। এই 4 জন হচ্ছে আমাদের পোলিং এজেন্ট। তাহলে প্রথমে আমরা দেখবো ভোটিং প্রসিডিউর শুরুর আগে আমরা পোলিং এজেন্টদের আগে ক্লিয়ার করবো। তার জন্য কোন ফর্ম নেবো ওনাদের কাছ থেকে, পোলিং এজেন্টের কাছ থেকে ফর্ম 10। তাহলে পোলিং এজেন্ট আসবেন, এসে আমাদের পোলিং অফিসার যিনি আছেন তাকে ফর্ম 10 দেবেন। তাহলে দেখো ফর্ম 10 আমাদের একজন পোলিং এজেন্ট সাহেব দিয়েছেন। ওখানে কি আছে দেখুন, প্রথমে আছে বি বর্মন। বি বর্মন হচ্ছে ক্যান্ডিডেটের ইলেকশন এজেন্ট। তারপরে আছে ইলেকশন এজেন্ট অফ এ বর্মন, মানে এ বর্মন ক্যান্ডিডেট। তাহলে প্রথমে ইলেকশন এজেন্টের নাম, তারপরে ক্যান্ডিডেটের নাম, তারপরে আছে ক্যান্ডিডেট অ্যাট দ্য অ্যাবাভ ইলেকশন টু হিয়ার বাই অ্যাপয়েন্ট, ওনার নাম হচ্ছে শুভঙ্কর বর্মন। তাহলে ক্যান্ডিডেটের যিনি ইলেকশন এজেন্ট আছেন তিনি আমাদের শুভঙ্কর বর্মনকে পোলিং এজেন্ট হিসাবে অ্যাপয়েন্ট করেছেন। কত নম্বর পার্টের জন্য? 1 নম্বর পার্ট বা 1 নম্বর কমিশনের জন্য। দিয়ে এখানে বি বর্মন অর্থাৎ যিনি ইলেকশন এজেন্ট তিনি সাইন করেছেন। এবং এইখানে দেখুন পোলিং এজেন্ট যিনি হয়েছেন শুভঙ্কর বর্মন, তিনি এখানে সই করেছেন। এরপরে যেটা আছে, এই যে শুভঙ্কর বর্মনের আগে থেকে এটা ওনার কাছে ছিল, ওনাকে ওনার ইলেকশন এজেন্ট দিয়েছিল, উনি এখন পোলিং অফিসারের সামনে আরেকবার এখানে সই করবেন। এই যে এখানে আছে সিগনেচার অফ পোলিং এজেন্ট সাইন বিফোর দ্য প্রিসাইডিং অফিসার। এটা অ্যাকচুয়ালি পোলিং অফিসার, পোলিং অফিসারের সামনে উনি একবার সই করবেন, যেটা ওনারই সই। এরপরে আগে থেকে এরকম একটা স্পেসিফিক সিগনেচার দেওয়া থাকবে, কার? ক্যান্ডিডেট এবং ইলেকশন এজেন্ট দুজনেরই দেওয়া থাকবে। যদি ওখানে ক্যান্ডিডেট ওনাকে পাঠায় তাহলে ক্যান্ডিডেটের সই মেলাবো, আর যদি ইলেকশন এজেন্ট পাঠায় তাহলে ইলেকশন এজেন্টের সই মেলাবো। যখন এখানে বি বর্মনের স্পেসিফিক সিগনেচার আছে, উনি এখন স্পেসিফিক সিগনেচার থেকে মিলিয়ে নেবেন যে মিলেছে। বাকি যারা পোলিং এজেন্ট আছে তারা সেম ভাবে ফর্ম 10 নিয়ে আসবে। পরে ফর্ম 10 পাওয়ার পরে উনি পোলিং এজেন্টদের একটা সিগনেচারের জায়গা আছে ফরম্যাট, এই ফরম্যাটে উনি প্রত্যেক পোলিং এজেন্টকে তার ডিটেইলস লিখবে, তার সিগনেচার করা হবে। সিএস বর্মন লিখ। তারপর আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট এ বর্মন। এখানে আমরা সই সিগনেচার আমি সই করব, সই করেন। বাকি এজেন্টরা চলে আসুন, আপনাদেরও মেলানো হয়ে গেছে ফর্ম 10, আপনারাও সই করেন। এখানে আপনার নাম লেখেন, এখানে আপনার ক্যান্ডিডেটের নাম লেখেন যিনি ভোটে দাঁড়িয়েছে, এখানে আপনার সিগনেচার। বাকি পোলিং এজেন্ট চলে আসুন। আমার পোলিং এজেন্ট এখন হয়ে গেল, ওনারা সুন্দরভাবে দেখছেন প্রসিডিউরটা। এরপরে আমরা কি করব? এরপরে ভোট। তাহলে ভোটিং প্রসিডিউরে প্রথমে কি ফিল আপ করতে বলেছিলাম? 30 নেম। তাহলে 30 নেম ফিল আপ করার আগে আমরা কোন অ্যানেক্সার লাগাবো? আগে ওই ভোটারের নাম অ্যানেক্সার লাইনে আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে অ্যানেক্সার লাইন খুঁজুন, ওনাকে জিজ্ঞাসা করুন, ভোটারের নাম জিজ্ঞাসা করুন। তাহলে পোলিং অফিসার শুনে নিলেন ওনার নাম সুকুমার দে। তাহলে সুকুমার দে টিক মারেন, উনি ঠিক আছে, মিলে গেছে। ওটা আমার একটা কার্ড দেখুন, উনি প্যান দিয়ে দেবেন। তাহলে প্যান দিয়ে উনি ভোট দিচ্ছেন, ওনার কাছে ঠিক নেই, তাহলে কি লিখবো? প্যান, তারপরে লাস্ট কার্ড দেবো। আপাতত রাখুন, অ্যানেক্স 30 নিয়ে পড়েন। প্রথমে এসির নাম লিখে দিল, 7 দিনহাটে এসি। এরপরে কি লিখতে হবে? কিসের সিরিয়াল নাম্বার? ব্যালটের সিরিয়াল নাম্বার। এই যে ব্যালট, এই যে ব্যালটের সিরিয়াল নাম্বার 2434, দেখেন 2434। হ্যাঁ, এখানে ওনাকে সিগনেচার হবে, সিগনেচার করান। আপনি লিখে দেবেন, আপনি লিখতে পারবেন। এখানে ব্যাস সুকুমারদের সাইন হয়ে গেল। এবার আমি অ্যাড্রেস লিখে দেবো। তাহলে অ্যাড্রেসটা কোথাকার অ্যাড্রেস হবে? উনি যেখানে সব অ্যাড্রেসই কোথাকার অ্যাড্রেস, আমার পোলিং অফিসার অ্যাড্রেস, ভোটারের অ্যাড্রেস, আইডেন্টিফায়ার অ্যাড্রেস, সব যেখানে ভোট দিতে গেছে লিখবে। তারপরে ওনার সিগনেচারটাকে অ্যাটেস্টেড করবে। দুজন পোলিং অফিসারের মধ্যে একজন করে দিচ্ছেন সিগনেচার অ্যাটেস্টেড। ডেট লিখুন, ডেট লিখছে আজকের ডেট, আজকে ভোট হচ্ছে 12 তারিখ। এবার আইডেন্টিফায়ার, তাহলে আমার এখানে একজন মিসিং ছিল, কে মিসিং ছিল? তাহলে একজন দিয়ে গেল, আসুন দিয়ে গেল স্যার, অন্যজন দিয়ে গেল, বুঝবো কি করে উনি দিয়ে গেল? ওনার কাছে আইডেন্টিফায়ার একটা, সবার কাছেই যথারীতি আইডেন্টিফায়ার থাকবে। তাহলে উনি দিয়ে গেল স্যার, আসুন দিয়ে গেল স্যার, পোলিং অফিসার ডাকছেন আপনাকে, উনি তাহলে এমন জিজ্ঞাসা করুন আইডেন্টিফায়ার। এই ভোটারই
বিএলও সাহেব এখানে কাইন্ডলি একটা সিগনেচার করুন। এবারে কে অ্যাকসেপ্ট করবে ওনার আইডেন্টিটি সিগনেচারটা পুলিশ অফিসার করুন। অ্যাড্রেস কি লিখবে ওই অ্যাড্রেস কি করব উনি হাত করুন না আর কিছু না হ্যাঁ লাস্ট ব্যাস হাসি এ হয়ে গেলে সঙ্গে সঙ্গে কি করাবো অ্যানেক্সার দেন আগে ব্যালট দেওয়ার আগে সৌগুলো করে দেবো তাহলে অ্যানেক্সার বের করুন অ্যানেক্সার দিতে প্রথমে সিরিয়াল নাম্বার কত দেবো প্রথম পদ কত দেবো 1 ইলেক্টরের নাম লিখলাম এবারে বলছে সিরিয়াল নম্বর ইন দা লিস্ট অফ এমএসএবিপিডি এমএসএবিপিডি তে ওনার সিরিয়াল নম্বর হচ্ছে 1 আর ওনার পার্ট সিরিয়াল নম্বর হচ্ছে 250 কোনটা লিখবো 1 তাহলে 1 লিখুন ডকুমেন্ট প্রডিউস ফর আইডেন্টিফিকেশন উনি কি ডকুমেন্ট দিচ্ছে প্যান তাহলে কি লিখবো PAN আর লাস্ট চারটে নাম্বার 2446 হয়ে গেল প্যান বলে ডেট অন হুইচ ভোটেড আজকে ডেট কত 12/4/2026 এবারে সিগনেচার অফ ইলেক্টর বা আমি সই করবেন তাহলে ফর্ম 10 ফিলআপ হয়ে গেল এবারে ব্যালট দিতে পারি হ্যাঁ কি না বলুন রেসপন্স হ্যাঁ তাহলে ব্যালট দিতে পারি ব্যালটে জাস্ট সই করতে হবে ম্যাডামের তো আরো ম্যাডাম বা আরো ম্যাডামের তো দুটো সই আছে আর সই করবো কোথায় করবো নিচে কোথায় বাদ দিক নাম দিক হ্যাঁ এবারে ব্যালটটা কি পুরোটা আপনাকে দিয়ে দেবো মাছ করবো আচ্ছা মাছ করুন এই মাছ লম্বা হ্যাঁ মাছ কিরকম এই লম্বা না এইরকম চওড়া আচ্ছা আমরা কি পুরো ব্যালটটা ওনাকে দেবো কাউন্টার পয়েন্ট তাহলে এবার কাউন্টার পয়েন্টটা লিখছেন কাউন্টার পয়েন্টটা শুধুমাত্র ভাঁজ করে দেবেন আচ্ছা এই জায়গাটা একটু আমি ইন্টারাপ্ট করছি কাউন্টার পয়েন্ট শেয়ারের সময় যেন কোনোভাবে ব্যালট ছেড়ে না যায় স্কেল দিয়ে দেবো স্কেল দিলেও ভাঁজ একটা করবে তারপরে স্কেল দিয়ে শুরু করে দিবেন এই যে কাউন্টার পয়েন্ট ঠিকঠাক আছে ছেড়ে না ঠিকঠাক আছে এইটা কোথায় রাখবো ছেড়ে দেবো আমি তাহলে একটা নাম এটা ধরুন নাম এবারে উনি কিভাবে ভোট দেবেন ওনাকে কি ডান প্যানেলে দেখাবো তো কিভাবে কাটা দিয়ে কাটা চিহ্ন কাটা হতে পারে রাইট শুধু রাইট আচ্ছা উনি ভোট দিতে ডামিতে দেখি কিভাবে দেবেন এই যে এই ভোট দেবে এই ঘরের মধ্যে যেমন একটা ঘরে দেবে আচ্ছা এবারে ভাঁজটা কি করে দেবো নাকি ভাঁজটা খুলে দেখিয়ে দেবো ভাঁজটা খুলে দেখিয়ে দিন ওনাকে ভাঁজ করে দিতে পারে যে এইভাবে ভাঁজ করতে দেখে নিয়েছেন সবাই দেখে নিয়েছেন ব্যালট কিন্তু ফাঁকা আমি এজেন্টকে দেখিয়ে দিই যে ব্যালট ফাঁকা আছে আসুন ভোটার আসুন ভোটার ভোট দেবে ভাঁজ করে নিয়ে আপনি শুনবেন না ব্যালটের সিরিয়াল নাম্বারটা লিখে রাখেন ব্যালটের সিরিয়াল নাম্বারটা লিখে রাখেন তাহলে 13 এতে 24 26 ব্যালটের সিরিয়াল ছিল এখানে কত হবে হ্যাঁ এবারে আগে লিখে দিতে হবে ওটা আগে লিখে রাখবেন এবারে ব্যালটটা ঢুকে রাখুন আপনি এবারে এটা কি দিতে হবে 8 দিন 8 দিন ব্যাস ওটা সাইডে রাখুন এবারে কি দিবেন 8টা কি ভাগ করেছিল আপনার কাছে 8 দিনে আর এটা হলো 13 দিন এবারে এটা কোথায় ঢুকবে 13 সি কারণ 13 সি তে তার আগে তাকে দিয়ে শুরু করা দাও তো ভোটারকে জন্য আগে শুরু করে দিন আগে কোথায় শুরু করবেন সিগনেচার অফ সেন্টার এবার দেখি দিন দোকান নাম্বার দাঁড়িয়ে ঢুকি দেখি এই যে এটা কি 13 এ এটা 13 বি ঢুকতে 13 সি এর মধ্যে 13 বি তে ব্যালট নাম্বার আছে 13 সি তে ভোটারের সই আছে এবার এটা গালাসি হয়ে গেল এরপরে ব্যালটে ঢোকানোর আগে প্রত্যেক পোলিং এজেন্টকে কি করতে হবে দেখাতে হবে যে দুটো কি করে দেখা আপনি আসুন ওটা প্রথমবার করবেন একজন করে যাবে একজন এটা প্রথমে দেখিয়ে দাও ভালো ছিল এটা কি প্রতিবার দেখাবো না না শুধু প্রথম ভোটের জন্য দেখিয়ে দিন আসলে দেখা হয়নি আসবে না ওনারা আসবে না ভুল হচ্ছে
তুলে ভালো করে এরকম উল্টে পাল্টে দেখা ফাঁকা তো সবাইকে দেখিয়ে দিন কি সবাই ফাঁকা বললেন তো সমর্থন নিয়ে নিন ফাঁকা আছে হ্যাঁ কি না হ্যাঁ দেখে নিচ্ছেন এবারে লকিং কি করুন তালা চাবি ব্যাস তালা চাবি দিয়ে দেবেন চাবি আপনাদের পকেটে রাখবেন পোলিং অফিসারের আর খুলবেন না বলো এবার কি হবে ওটা এটা ঢুকিয়ে দেবেন ওটা আচ্ছা এইটাতেও আমরা কাপড় দিয়ে গালা সিল করে দেবো ব্যালট বক্সটা প্রথমে দেখিয়ে দিলাম ফাঁকা লক এন্ড কি করলাম লক এন্ড কি এর উপরে একটু গালা সিল করে দিলাম ঠিক আছে এবারে উনি ব্যালট ভরে দিবে এখানে তাহলে আমরা প্রথম পরে ভোট শেষ ভিডিওটা আমরা পুরো প্রসেস ভিডিওগ্রাফি করেছে আমাদের কোডিনেটেড আছে আমাদের ভোট সম্পন্ন হলো ভাইস প্রিন্সিপাল সাহেব পুরো রিপোর্ট দেখলেন